মূলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত এমপিএলে টসে পরাজিত হয়ে চারগাছার হয়ে দেশের সেরা ব্যাটার রাসেল আহমেদ শুক্কুরের সাথে ওপেনিংয়ে এসে উইকেটে থিতু হতে পারেননি তরুণ ব্যাটার তালেব। ওভার বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেও সুমনের বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। ইনিংসের প্রথম ওভারে দলীয় 7 রানে 1 উইকেট হারানো চারগাছা আরও চাপে পড়ে যায় ইনিংসের দ্বিতীয় ওভারে। ওই ওভারে শিকারপুরের হয়ে বল হাতে মেইডেন ওভার সহ পরপর 2 উইকেট তুলে নেন আবির। তাতেই চারগাছার স্কোরবোর্ডে যোগ হয় 2 ওভার শেষে 7 রান 3 উইকেট। কি ভাবছেন লো স্কোরিং ম্যাচ হবে? অবশ্য প্রথম 2 ওভার পর এমন ভাবাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু না, কথায় আছে না, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ঠিক তেমনি মেঘের আড়াল থেকে সূর্যের মতো চারগাছার হয়ে আলো ছড়াতে শুরু করেন রাসেল আহমেদ শুক্কুর। ওপেনিংয়ে আসলেও প্রথম 2 ওভারে কোনো বল খেলার সুযোগ হয়নি। ফেস করেন ইনিংসের তৃতীয় ওভার, আর ওই ওভারে 4 ছক্কা হাঁকিয়ে খেলার মোড় পরিবর্তন করে দেন টেপ টেনিসের কিং খ্যাত এই ব্যাটার। শান্তর সঙ্গে পঞ্চম উইকেটে জুটি করে শুরুর ধাক্কা সামাল দিয়ে শুক্কুর দায়িত্ব নিয়ে ঝড়ো ইনিংস খেলে চারগাছার ডাগ আউটে স্বস্তি নিয়ে আসেন এই ব্যাটার। শেষ পর্যন্ত 10 ছক্কা 2-4-এ 28 বলে 78 রানে সাজঘরে ফেরেন। শুক্কুরের আগে 19 রানে থামেন শান্ত। শান্ত যে ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন তার উপর রানের পাহাড় তুলেন নোমান ও রানা। এই 2 ব্যাটার দুর্দান্ত ফিনিশিংয়ে নির্ধারিত 14 ওভার শেষে চারগাছা পেয়ে যায় 211 রানের বড় পুঁজি। এই সময় রানার ব্যাট থেকে আসে 7 ছক্কা 1-4-এ 48, নোমান করেন 5 ছক্কা 2-4-এ 36 রান। শিকারপুরের হয়ে সমান 2টি করে উইকেট শিকার করেন আবির ও সামির। 14 ওভারে 212 রানের টার্গেটে যেমন শুরু প্রয়োজন ছিল ঠিক তেমনটাই শুরু করেন শিকারপুরের 2 ওপেনার আক্তার ও তমাল। এই দুইজন ইনিংসের প্রথম ও 4 ওভারে সংগ্রহ করেন 36 রান। তাদের এমন ব্যাটিং দেখে সমর্থকদের মনে হয়েছে ম্যাচটি হয়তো দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু না, শেষ ভাবলেই কি আর শেষ হয়ে যায়? না, শেষ হয় না। ইনিংসের পঞ্চম ওভারে উঠতে থাকা আক্তারকে 42 রানে থামান সুজন। আক্তারের পরপর ফেরেন আরেক ওপেনার তমাল, যার সংগ্রহ ছিল 12 রান। তবে 2 ওপেনারের অভাব বিন্দুমাত্র অনুভব করতে দেয়নি 4 নম্বরে ব্যাট করতে আসা সামির। তার ব্যাটে ভর করে দুরন্ত গতিতে ছুটতে থাকে রানের চাকা। ইয়াসিনের সঙ্গে জুটি করে সামির দলীয় স্কোর নিয়ে যায় 162-র ঘরে। জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় 4 ওভারে 50 রান, অবশিষ্ট আছে 8 উইকেট। এমত অবস্থায় সামিরের ব্যাটিং দেখে এই রানকে কঠিন বলার সুযোগ কোথায়? তাই স্বাভাবিকভাবে জয়ের পাল্লা তাদের দিকেই ভারী ছিল। তবে হারার আগে হারতে নেই এই প্রবাদটি আবারও মনে করিয়ে দিলেন শান্ত। বাঁহাতি বলার 70 রান করা সামিরকে ফিরিয়ে সব হিসেব নিকেশ ওলটপালট করে দেন। তাতেই সহজ সমীকরণ হয়ে যায় কঠিন। যেই সমীকরণ মেলাতে পারেনি সজীব আবিররা, তাতে 12 রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শিকারপুর। চারগাছার হয়ে সর্বোচ্চ 3 উইকেট তুলে নেন রিমন। পরিশেষে বলতে হয়, এমন টুর্নামেন্ট আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ দেয়া যায়, কারণ তাদের কল্যাণে এই প্রথম চারগাছার মানুষ সরাসরি উপভোগ করেছে দেশের সেরা ক্রিকেটারদের খেলা।